আলোচনার শেষের দিকে একটা বিষয় এনেছেন, যেটা আমি হুজুরের সাথে সম্পৃক্ত করে আবার রিপ্লে করার, আবার পুনরায় বলার চেষ্টা করছি। কেউ যদি কাউকে অন্যায়ভাবে মিথ্যা কোনো অপবাদ দেয়, নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কেউ যদি কাউকে কোনো মিথ্যা অপবাদ দেয়, যে কাজটা সে করেনি, যে অপবাদ দিবে সে মরণের আগ পর্যন্ত ওই অপবাদের কাজ নিজে না করা পর্যন্ত সে মরবে না। কত বড় মারাত্মক কথা একটু চিন্তা করে দেখেন। আমি যদি কাউকে অপবাদ দিই, অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু তিনি চুরি করে, আল্লাহ আমার জীবনে এমন কাহিনী সাজাই দিবেন, জীবনে মরার আগে আমাকে চোর হতে হবে, চুরি করতে হবে, চুরি না করা পর্যন্ত আমার মরণ হবে না। যদি সেই ব্যক্তিটা ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম। আর কয়দিন বাঁচবো একটু হিসাব করে দেখেন না, চোখটা বন্ধ করে দেখলে দেখবেন এই তো স্কুল জীবন, এই তো প্রাইমারি স্কুলে যাওয়া, এই তো হাই স্কুলে যাওয়া, স্কুলের পোশাক পরা, সব চোখে ভাসবে। চোখে ভাসবে বন্ধুদের সাথে নিয়ে খেলা করা, চোখে ভাসবে নদীতে পুকুরে গোসল করার দৃশ্যটা, চোখে ভাসবে বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, চোখে ভাসবে 8 আনা 1 টাকার 2 টাকার নারিকেলের আইসক্রিম খাওয়া, দুধের আইসক্রিম খাওয়া, এই তো চোখে ভাসতেছে একটা একটা করে। চোখে ভাসতেছে ছোট্টবেলায় বল খেলা, ক্রিকেট খেলা, এই বল কোথাও পড়ে গেলে সবার থেকে টাকা তুলে আবার বলের কিনা, বলের ট্যাপ কিনা, সব চোখে ভাসবে। কিন্তু এখন যখন চোখটা খুলে ক্যালেন্ডার দেখবেন, 2025 সাল চলে এসেছে। 10 বছর 12 বছর 15 বছর কখন যে চলে গিয়েছে কোনো টেরই পাওয়া গেল না। এভাবে একদিন আপনার আমার সামনে কুল্লু নফসিন যায়িকাতুল মৌতের বাস্তবতা চলে আসবে। মালাকুল মৌত ফেরেশতা চলে আসবে আর বলবে, আর 1 সেকেন্ডও তোমার থাকার কোনো সুযোগ নাই, রবের পক্ষ থেকে ডাক এসেছে, চলে আসো। সেদিন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য যা হয়েছে জীবন, অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু আমাদের রব তো রহমান, আমাদের নবী তো রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য একটা সুযোগ আছে। সেটা হচ্ছে মন থেকে নিজের কৃতকর্মের জন্য যে তওবা করবে, কান্নাকাটি করবে, অনুশোচনা করবে, নিজের ভুল রবের দরবারে স্বীকার করবে। রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, তুমি যদি দিল থেকে, মন থেকে সত্যিকার ভাবে আমি রবের কাছে সারেন্ডার করে তওবা করতে পারো, তুমি তওবা করবা একবার, আমি আল্লাহ মাফ করে দিব তোমার সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। কারো পিছনে লাগা যাবে? বলেন না, কারো পিছনে লাগা যাবে? মনে রাখবেন ভাইয়েরা,